ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে তিনটে ছোট ছোট আইডিয়া শেয়ার করব। তো চলো প্রথম আইডিয়াতে, এখানে দুটো কুর্তি জামা ছিল, সেটাকে আমি প্রথমে জ্যাকেট করেছিলাম, কিছুদিন ব্যবহার করেছি, এখন আর পরতে ইচ্ছে করছে না। সেটা হচ্ছে সিনথেটিক কাপড় দিয়ে তৈরি করা জামা। তো এটাকে কেন ফেলে দিব, এটাকে আজকে নতুন অর্গানাইজার হিসেবে কাজে লাগিয়ে নিব। তো এই যে জামাটা দেখতে পাচ্ছ, এখানে পাইপিং লাগানো আছে। এরকমভাবে আমি রেডি করেছিলাম। তো যাই হোক, আজকে নিচের দিকটা আমি সেলাই করে নিব। তো উল্টো দিক করে নিচ্ছি, আর তারপরে নিচের দিকটা সেলাই করে নিব। এটা করতে আমার বেশি কিছু লাগবে না, শুধুমাত্র নিচের দিকটা সেলাই করলেই হয়ে যাবে, আর একটু উপরের দিকটা সেলাই করব। তাতেই আমার একটা নতুন অর্গানাইজার হয়ে যাবে। ছোট ছোট জিনিসগুলোকে ফেলে না দিয়ে ছোট ছোট কাজে যদি লাগানো যায়, তাহলে কাজেরও সুবিধা হয়, আর অনেক প্রয়োজনও মিটে যায়। তো দেখো, এটাকে অনেকটা কিছুটা উপরটা ছেড়ে দিয়ে নিচটা পুরোটা সেলাই করে এইরকমভাবে একটা ছোট্ট অর্গানাইজার রেডি করে নিলাম। আর এর মধ্যে রেখে দিয়েছি আমার যে শাড়ি। আসলে শাড়িটা বেশি পরা হয় না, তো সেগুলো আলমারিতে থেকে থেকে অনেক সময় এমনি রেখে দিলে সেটা নষ্ট হয়ে যায়। তো এভাবে অনেকটা ঢেকে দিয়ে রাখলে পরে শাড়িটাও ঠিক থাকে। তো এরকমভাবে একটা অর্গানাইজার, শাড়ির অর্গানাইজার রেডি করে নিলাম। আর তারপরে দেখো, ছোট ছোট টুকরো কাপড়গুলোকে এইভাবে জোড়া দিয়ে আমি একটা শপিং ব্যাগের সঙ্গে জুড়ে দিয়েছিলাম। আর তারপরে এরকম একটা কাপড় আমার কাছে পড়েছিল, সেটাকেও কাজে লাগিয়ে নিলাম। আর এটাকে পিন দিয়ে আমি আটকে নিয়ে এটাকে পুরোটা চারিদিকে সেলাই করে নিলাম। আর যেহেতু এটা একটু চারিদিকে দেখতে পাচ্ছ আটকে নিয়েছি, আর এটা যেহেতু ফুলেছিল, তো সেই জন্য আমি চাপ সেলাই করে নিয়েছি, দুটো সেলাই এর মধ্যে করে নিয়েছি, যাতে এটা সেট হয়ে যায় সুন্দরভাবে, দেখতেও ভালো লাগে। আর তারপরে আমার কাছে পড়েই ছিল একটা চেন, এটা ব্যাগের চেন। সাধারণত আমি দেখেছো কোনো কিছুই ফেলি না, তো যেগুলো পুরনো ব্যাগ থাকে সেগুলোকে ফেলিনি, সেগুলো দিয়ে অন্য কোনো কাজ করে নিয়েছি। আর চেনটাকে আমি এই ব্যাগে ব্যবহার করে নিচ্ছি। এটা আসলে ব্যাগের মতোই সেলাই করতে হবে, কিন্তু ফিতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমরা ফিতাও দিতে পারো। বাড়িতে ছোটোখাটো অর্গানাইজার আমাদের সবারই লাগে, কারণ ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য এরকম অর্গানাইজার ছোট ছোট ব্যাগের মতো তৈরি করে নিলে কিন্তু আমাদের ভীষণভাবে কাজে লাগে। তো এখানে তোমাদের আমি চাপ সেলাইটা আবার দ্বিতীয়বার দেখিয়ে দিচ্ছি। কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা ব্যাগ শেয়ার করেছিলাম কিভাবে তৈরি করেছি, সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু ডিটেলসে সেখানে চাপ সেলাইটা বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এখানে দেখো যে চেনটা আছে, এটা প্রথমে তো জয়েন্ট ছিল, তো আমি পরের দিকে খুলে দিয়েছি, কারণ খুলে দিয়ে সেলাই করতে সুবিধা হয়। তো দেখো, চেন দুটো সেলাই করে নেওয়ার পরে এখানে আমি লক লাগিয়ে নিব। যে লকটা ছিল সেই লকটাই আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে পুরনো জিনিসগুলোকে আবার নতুন করে কাজে লাগিয়ে নিচ্ছি। আমার নতুন কাজে লেগে যাচ্ছে, আবার পুরনো জিনিসটা ব্যবহারও হয়ে যাচ্ছে। তো এই দেখো, দুইটো ধার সেলাই করে নেওয়ার পরে আমি এই দুই ধারটা ফিনিশিং দেওয়ার জন্য একটা কাপড় লম্বা করে কেটে নিয়ে এখানে পট্টির মতো করে লাগিয়ে নিচ্ছি। তাতে কি হবে, এই যে সেলাইয়ের অংশটা ঢেকে যাবে, আর দেখতেও ভালো লাগবে। তো এভাবে তোমরাও সেলাই করবে। আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকমভাবে সেলাই করি, যাতে সেলাইগুলো বেরিয়ে না থাকে। তো কিভাবে পট্টিটা লাগাচ্ছি সেটাও তোমাদেরকে আরেকবার সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে লাগালে কিন্তু কোনো সুতো বেরোবে না, আর সেলাইয়ের যে পট্টিটা লাগাচ্ছি সেটাও সুন্দর ফিনিশিং হবে। আর তারপরে দেখো, নিচের অংশে আমি এরকম 3 আঙ্গুল মতো দাগ দিয়ে নিয়ে এটাকে সেলাই দিয়ে দিব। আসলে কোনো ব্যাগ যদি করতে যাই, তাহলে নিচের দিকটা একটু চওড়া করার জন্য এই কাজটা করলে কিন্তু সুন্দর নিচ তলাটা অনেকটা চওড়া হয়। শুধুমাত্র ব্যাগের এই কাজটা করলে কিন্তু তোমরা শিখে নিলেই কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করতে পারবে। তো দেখতে পেলে এই কাজটা দুদিকে করে নিয়েছি, আর নিচটা কত সুন্দর চওড়া হয়েছে। চেনটা লাগানো হয়েছে, দুই দিকে সেলাই করা হয়েছে, আর নিচের দিকটা একটু চওড়া করার জন্য এইভাবে সেলাই করে নিয়েছি। আর তাতে একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়ে গেল। এর মধ্যে আমাদের বাড়ির ছোটোখাটো জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে সুবিধা হবে। যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এরকম ব্যাগের মধ্যে রেখে দিলে সহজেই খুঁজে পাওয়া যাবে। তো এই দেখো, আমার কাছে অনেক ধরনের উল ছিল, সেগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার জন্য আমি এই ব্যাগটাকে ব্যবহার করব। তো এরকম ছোটোখাটো
কাপড়গুলোকে ব্যবহার করে তুমি এইরকম ছোট ছোট অর্গানাইজার রেডি করে নিতে পারো, যেখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখতে পারবে। তো এখানে একটা আমি রিংয়ের ছিল, চাবির রিংয়ের, সেটাও দিয়ে দিয়েছি দেখতে পেলে। তো এই বাক্সটার মধ্যে এটা একটা বক্স, একটা র্যাক বলতে পারো। তার মধ্যে আমার বিভিন্ন রকম সেলাইয়ের জিনিসপত্র থাকে, তো এর মধ্যে আমি অর্গানাইজ করে রেখে দিলাম। আর এই যে দেখো ছোট ছোট টুকরো টুকরো কাপড়গুলো, যেগুলোকে আমরা সাধারণত সেলাইয়ের পরে ফেলে দিই, ব্যবহার করি না, তো সেগুলোকেও আজকে ব্যবহার করছি। এই টুকরো কাপড়গুলোকে আমি এইরকমভাবে দুটো বড় টুকরো কাপড় কেটে নিয়েছি। এটা আমার একটা পায়জামার কাপড় ছিল, সেটাও ছিঁড়ে গেছিলো, তো সেটাকে সুন্দরভাবে যে অংশটা মানে ভালো অংশ ছিল সেটাকে নিয়ে নিয়েছি। তারপরে এই দেখো একটা অংশে এরকমভাবে ছোট ছোট টুকরো কাপড়গুলোকে আমি এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তো চারিদিকে যাতে সমানভাবে ছড়ানো থাকে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। তো যতটা পেরেছি এরকমভাবে আমি ছড়িয়ে দিয়েছি, আর তারপরে উপরের দিকে আবার আরেকটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। তো যেমনভাবে আমরা কাঁথা তৈরি করি সেই রকমই করতে হবে, কিন্তু এখানে কাঁথা তৈরির মধ্যে তো বড় বড় কাপড় দিইনি, এখানে ছোট ছোট টুকরো কাপড়গুলোকেই ব্যবহার করেছি। তো আমরা তো বাড়িতে পাপোশ বা আসন ব্যবহার করি, তো এভাবে তোমরাও বাড়িতে আসন বা পাপোশ তৈরি করে নিতে পারো এই ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে। তো এই যে দেখো, এটা আমি ঢেকে দিলাম, আর হাত দিয়ে একটু সব দেখে নিচ্ছি যে চারিদিকে সব কিছু সমান আছে কি না। তো মোটামুটি লেয়ার রাখতে হবে, খুব বেশি কাপড়ের টুকরো না দেওয়াই ভালো। তো তারপরে দেখো সুচ দিয়ে আমি এটাকে টেকে নিব। তো মোটামুটি টাক সেলাই করে নিয়ে এটা আমি মেশিনে সেলাই করে নিব। তো মেশিনে সেলাই করার জন্য আমি প্রথমে কিন্তু চারিদিকে হালকা হাতে এই সেলাইটা করে নিতে হবে। তো সেলাইটা আমি তোমাদের দেখালাম না, যদি তোমাদের মনে হয় যে এটা একটু দেখার ইচ্ছা হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো এই দেখো, আমি চারিদিকে সেলাই করে নেওয়ার পর ভেতরের দিকে কিন্তু অনেক ছোট ছোট সেলাই করেছি। তো এই জিনিসটা এরকম হয়েছে দেখতে। তারপরে আমি চারিদিকে পাইপিং লাগিয়ে নিব। তো ব্যাস আমার রেডি হয়ে গেল একটা আসন বলো, কাঁথা বলো বা পাপোশ বলো, যে কোনোভাবেই তোমরা ব্যবহার করতে পারো। তো এভাবে তোমার ছোট ছোট টুকরো টুকরো কাপড়গুলো যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো দিয়েই আমরা নতুন নতুন কিছু জিনিস তৈরি করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে।